হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছো, মেজর 3 তাদের হিস্ট্রি কিন্তু এই বছর রয়েছে। মেজর 3 হিস্ট্রি সাজেশনস নিয়ে আজকে আলোচনা করব। 2024-25 যে সমস্ত শিক্ষার্থীরা এই বছর পরীক্ষা দিচ্ছ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ, তাদের জন্য আজকে মেজর পেপার হিস্ট্রি নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব সাজেশনসটি। তো স্টুডেন্টস, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কোর্স জয়েন করতে চাও, ক্লাস করতে চাও আমাদের কাছে, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যে প্যাকেজিং, অর্থাৎ যদি একটা সাবজেক্ট কেউ আমাদের কাছে পড়ো তাহলে সেক্ষেত্রে 199, দুটো সাবজেক্ট পড়লে 299, তিনটে সাবজেক্ট পড়লে 399, চারটা সাবজেক্ট পড়লে 499, পাঁচটা সাবজেক্ট পড়লে পারে 599। এইভাবে কিন্তু আমাদের টোটাল কোর্স ফিটা নেওয়া হয় যারা এসকেবি এর আন্ডারে রয়েছে। মানে 99 টাকা শুধুমাত্র তোমার অ্যাডমিশন ফিস, এবং তার সাথে তুমি যতগুলো সাবজেক্ট পড়বে পার সাবজেক্ট জন্য কিন্তু 100 রুপিস করে তোমাকে দিতে হচ্ছে। তুমি যদি মেজরও পড়ো সেক্ষেত্রেও কিন্তু জাস্ট 100 রুপিস মানে তোমাকে প্রোভাইড করতে হচ্ছে শুধুমাত্র। অর্থাৎ 99 প্লাস 100 করে 199 একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট পড়লে 99 প্লাস 299, এইভাবে করে কিন্তু আমরা কোর্স ফিটা নিচ্ছি মাত্র 100 টাকার বিনিময়ে। অর্থাৎ মাসিক বেতন মাত্র 20 টাকার বিনিময়ে তোমরা কিন্তু পড়াশোনার সুযোগ পাচ্ছ আমাদের কাছে। তো দেরি না করে আজই যুক্ত হয়ে যাও আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করে আমাদের অনলাইন ক্লাসে। আগামীতে আরো চমক আসতে চলেছে তোমাদের জন্য কিন্তু একেবারে পরবর্তী 4th সেমিস্টার থেকে। চলো স্টুডেন্টস, জেনে নেই তোমাদের প্রথমে প্রশ্নমান 10-এর জন্য কোন কোন প্রশ্নের উত্তরগুলো পড়তে হবে। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন, শাসক ও বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের শাসন ব্যবস্থার পরিচয় দাও বা গুপ্ত শাসন ব্যবস্থার পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের ইতিহাসে গুপ্তযুগকে কেন সুবর্ণযুগ বলা হয় বা কতটা যথাযথ এই গুপ্তযুগকে সুবর্ণযুগ বলা, এই নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। পরবর্তী প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, গুপ্তযুগে ভারতের গুপ্তযুগে ভারতের কি বলেছে সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, পল্লবদের স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে সমালোচনামূলক আলোচনা করো। নেক্সট, বিজেতা ও শাসক হিসাবে গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব পর্যালোচনা করো। নেক্সট রয়েছে কুষাণ সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো বা লেখো। নেক্সট, গুপ্ত ও পরবর্তী গুপ্তযুগে ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, গুপ্ত ও গুপ্তোত্তর যুগে বর্ণ ও জাতি ব্যবস্থা সম্পর্কে তুমি কি জানো বা কতটা জানো লেখো। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগের সাহিত্য সম্পর্কে বিস্তারিত টিকা লেখো। ওকে, তো এই যে 11টা প্রশ্ন তোমাকে দেওয়া হলো, এই 11টা প্রশ্ন খুব ভালো করে পড়বে। 10 নম্বরের জন্য এখান থেকে 100% কমন তোমরা পাবেই পাবে। এবার প্রশ্নমান 5-এর জন্য তোমরা কি কি পড়বে দেখো। প্রশ্নমান 5-এর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগের স্থাপত্য ভাস্কর্যের পরিচয় দাও। নেক্সট, গুপ্ত যুগে গিল্ড বা বণিক সংঘগুলির বিবরণ দাও। নেক্সট, স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা কতটা যুক্তিযুক্ত। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কুষাণ যুগের শাসন ব্যবস্থার বিবরণ দাও। নেক্সট, সাতবাহন শাসন ব্যবস্থার বিবরণ দাও। নেক্সট, সাতবাহন আমলে শিল্পকলা কেমন ছিল। নেক্সট, কুষাণ শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য কি ছিল। নেক্সট, গুপ্ত সাম্রাজ্যের ইতিহাসের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন তার কৃতিত্ব আলোচনা করো। এবার প্রশ্নমান 2-এর জন্য আমরা যেগুলো আলোচনা করব, প্রথম প্রশ্ন, রামগুপ্ত কে ছিলেন। নেক্সট, গুপ্ত যুগের ইতিহাস জানার প্রধান উপাদানগুলি কি। নেক্সট, পল্লব কারা ছিলেন। নেক্সট, স্কন্দগুপ্ত কে ছিলেন। নেক্সট, সাতবাহন কারা। নেক্সট রয়েছে কুষাণ যুগের ইতিহাসের উপাদান সম্পর্কে লেখো। টিকা লেখো, শকাব্দ বা শকাব্দ বলতে কি বোঝো। নেক্সট, কুষাণ সাম্রাজ্যের পতনের কারণ। নেক্সট, সাতবাহনদের আদি বাসস্থান। নেক্সট রয়েছে অমরাবতী বা বেঙ্গি শিল্পকলা বলতে কি বোঝো বা টিকা লেখো। নেক্সট, ভারতের ইতিহাসে ভারতীয় নেপোলিয়ন কাকে বলে বর্ণনা করা হয়েছে এবং কেন। নেক্সট, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন, এতে কার কীর্তি কাহিনী বর্ণিত হয়েছে। নেক্সট, পাইয়েনের ভারত ভ্রমণের উদ্দেশ্য কি ছিল, তার এই ভ্রমণ সংক্রান্ত বিবরণীটির নাম কি। পরবর্তী প্রশ্ন, ভারতের রক্ষাকারী কাকে এবং কেন বলা হয়। নেক্সট, কোন গুপ্ত সম্রাট হুনদের পরাজিত করেন, কোন সূত্র থেকে এই কথা জানা যায়। নেক্সট, কালিদাস বিরচিত 4টি গ্রন্থের নাম লেখো। নেক্সট, পরবর্তী গুপ্ত যুগে ভারত আক্রমণকারী হুনদের নেতা কারা ছিলেন। নেক্সট, গুপ্ত যুগের 4টি প্রধান বন্দরের নাম লেখো। নেক্সট, গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য প্রধান প্রধান কারণগুলি কি। নেক্সট বলছে গুপ্ত যুগের বিচার ব্যবস্থা দণ্ড প্রথা কেমন ছিল। নেক্সট রয়েছে গুপ্ত যুগকে ভারত ইতিহাসের সুবর্ণ যুগ বলা হয় কেন।
নেক্সট গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা কি যুক্তিসঙ্গত? নেক্সট সকল উত্তর পথনাথ বলতে কি বোঝায়, তার সম্পর্কে জানার প্রধান উপাদানগুলি কি? নেক্সট মাৎস্যন্যায় যুগ কোন সময়কালকে বলা হয়, এই মানে কে এই যুগের অবসান করেন? নেক্সট রয়েছে অজন্তার চিত্রকলার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই মাত্র 25টা প্রশ্ন তোমাদের 2 নম্বরের জন্য পড়লে তোমাদের একদম 100% কমন কিন্তু এখান থেকে তোমরা পাচ্ছ স্টুডেন্টস। তো সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ভিজিট করো। তুমি যদি গুগল ক্রোমে সার্চ করো www.gyanjyoti.info লিখে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো। এছাড়া আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে নীলস নিভা নামে, সেখানেও কিন্তু তোমরা ভিজিট করতে পারো। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো, তার কারণ আমরা চাই প্রত্যেকটা স্টুডেন্ট যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছে তাদের প্রত্যেকের কাছে পৌঁছে যাক আমাদের এই ভিডিওটা, প্রত্যেকে দেখে উপকৃত হোক। এবং তোমরা যদি নোটস নিতে চাও, মাত্র মেজর পেপারের নোটস পাচ্ছ কিন্তু 100 রুপিস প্লাস 99 টাকা রেজিস্ট্রেশন ফিস নিয়ে মাত্র 199 রুপিস। সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।